সংবিধান নিয়ে বিএনপি সরকারের সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে গেল। সবকিছু তারেক জিয়ার হাতছাড়া হয়ে গেল। বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, এটা যে বিএনপি জেনে শুনে সচেতনভাবে করছে তা না। সাময়িক ক্ষমতার লোভে ভারতের ফাঁদে পড়ে তারেক জিয়া সবকিছু হাতছাড়া করে ফেলেছে। আলোচনাটা একটু জটিল এবং ভেরি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা দেখছেন যে বিএনপির সামনে একটা সুযোগ ছিল যে জিয়াউর রহমান, খালেদা জিয়া বা বিএনপির যে আদর্শ সেটা বাংলাদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা এবং আওয়ামী লীগকে নাই করে দিয়ে বিএনপিময় বাংলাদেশ বানানো এবং বিএনপি বারবার ঘুরে ফিরে ক্ষমতায় আসবে এই ব্যবস্থা করা। বাংলাদেশের রাষ্ট্র আদর্শ সবকিছু বিএনপির মতো করে সাজানোর একটা মহাসুযোগ বিএনপির হাতে ছিল। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, জিয়াউর রহমানের যে দর্শন ছিল, সেটা রাষ্ট্রে পরিপূর্ণভাবে কায়েম করার একটা মহাসুযোগ বিএনপির হাতে এসেছে। কি যে বিএনপি চাইলে এই সংবিধান সংস্কার করতে পারে। যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জিয়াউর রহমান নিজে, সংবিধানের মূলনীতিকে তছনছ করে দিয়েছিলেন, সংবিধানের সমাজতন্ত্রের যে প্রচলিত সংজ্ঞা ওটাকে বাতিল করে দিয়েছিলেন এবং সংবিধানের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন, বিসমিল্লাহ ঢুকিয়েছিলেন, আরো অনেক কিছু ঢুকিয়েছিলেন। জিয়াউর রহমানের রাজনীতি ছিল মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি, ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী রাজনীতি। তো তারেক রহমানের সামনে সুযোগ ছিল যে ওইটাকে কন্টেইন করা, যার ফলে যেমন দেখেন এখন আমরা কি দেখতে, সংবিধানটা আওয়ামী লীগ অন্যায়ভাবে অবৈধভাবে এমনভাবে করে রেখেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও এখন ক্ষমতায় আওয়ামী লীগ। দেখেন ক্ষমতায় আওয়ামী লীগ থেকে গেছে, মজা না? এই হিসেবটা একটু দেখেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালিয়েছে ৫ আগস্ট ২০২৪, আর এখন ২০২৬ সালের এপ্রিল মাস। আমি কথা বলছি এপ্রিল মাসের ২ তারিখ, আপনারা অনেকে পরে শুনবেন এই আলোচনা। সেখানে সংবিধানে সবকিছু এখন আওয়ামী লীগ। সংবিধানে জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার ছবি টানাতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে? শেখ মুজিবুর রহমান। সংবিধানের তফসিলে কার ভাষণ আছে? শেখ মুজিবুর রহমানের ভাষণ। এবং সংবিধানের নীতি আদর্শ সবকিছু কোন দলের দর্শনকে রিফ্লেক্ট করে? আওয়ামী লীগের। এর মানে আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও সবকিছু আওয়ামীময়। দেখেছেন আওয়ামী লীগ কি? এবং সংবিধান থেকে শেখ মুজিবের নাম বা এগুলো যদি বাদও দেওয়া হয়, তারপরও ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচার ঠিক রাখা হলে, ৭২ সংবিধান মৌলিকত্ব ঠিক রাখা হলেই ক্ষমতায় না থেকেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। যার ফলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় আওয়ামী লীগ এখনো রিলেভেন্ট। বিএনপিও আওয়ামী লীগের ভয় পায় এবং জামাতও এই কথা বলে গালি দেয় যে অমুকে ফেসিবাদের দোষ। ফেসিবাদ পালিয়েছে, ফেসিবাদের দোষর সব জায়গায় নাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরও প্রশাসনের মধ্যে ফেসিবাদের দোষর, এমনকি সংসদে মাইকে ডিস্টার্ব, এটাও বিএনপির এমপি, মন্ত্রী, চিফ হুইপ তারাও ধারণা করে যে এটা আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে। বুঝতে পারছেন ক্ষমতায় না থেকেও আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আছে। এখন বিএনপির সামনে সুযোগ ছিল যে আওয়ামী লীগকে একদম নাই করে দেওয়ার এবং জিয়াউর রহমান, খালেদা জিয়ার যে আদর্শ ওইভাবে দেশটাকে গড়ে তোলার, এবং এতে জামাত পরিপূর্ণভাবে একমত হতো। এর মানে বিএনপির যে মৌলিক রাজনীতি, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার একটা মহা সুযোগ ছিল, কিন্তু তারেক জিয়ার হাতছাড়া হয়ে গেছে। এখন যদি আমি যেটা বললাম যে জিয়াউর রহমান, তারেক জিয়ার আদর্শ বাংলাদেশে কায়েম করা, খালেদা জিয়ার, এটা যদি তারেক রহমানকে করতে হয় তাহলে এই সংবিধান সংস্কার করতে হবে, নট সংশোধন। এবং সংস্কার করে জিয়াউর রহমানের যে চিন্তা ছিল, খালেদা জিয়ার যে চিন্তা ছিল, ওইটা ৭২ সংবিধান ছুড়ে ফেলে দিয়ে ওইটাকে বহাল করতে হবে এবং স্থায়ী রূপ পাবে। কিন্তু না, তারেক জিয়া যেহেতু ভারতের ফাঁদে পড়েছেন, ভারত বলেছে যে না, ৭২ সংবিধানকে হাত দিবা না, তোমাদেরকে ক্ষমতা এনে দিলাম এবং টিকতে পারবে, সমস্যা নেই। কিন্তু এটা ভারতের প্রতারণা, যার ফলে দিন শেষে ভারত এক পর্যায়ে তারেক রহমান হাত ছেড়ে দিবে এবং তারেক রহমান জয় বাংলা হয়ে যাবে। কারণ বিএনপির আদর্শই তো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য বিএনপি যে ক্ষমতা আছে এটা হচ্ছে কচু পাতার পানির মতো। কচু পাতার পানি পড়লে যেরকম একটা ফু দিলে, টোক্কা দিলেই যেরকম পড়ে যায়, তো বিএনপির রাষ্ট্র ক্ষমতা এরকম পাকাপোক্ত না, টোক্কা দিলেই পড়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা ছিল পাকাপোক্ত, যার ফলে 15.5 বছর লেগেছে আওয়ামী লীগকে হটাতে। তা বিএনপি হচ্ছে কচু পাতা। এখন কচু পাতা না হয়ে যদি তারা শক্তিশালী হতে চায়, তাহলে সংবিধানটা জিয়াউর রহমানের মতো করে, বিএনপির রাজনৈতিক আদর্শের মতো করে জনগণকে সাথে নিয়ে সাজাতে হবে, কিন্তু সেটা সাজাতে পারছে না। তো খবর কি দর্শক? বিএনপির ক্লিয়ার অবস্থান, তারা সংবিধান সংস্কার করবে না। তারা কি করবে? সংবিধান সংশোধন করবে। তো সংবিধান সংশোধন ওটা ধৈর্য, সংবিধান সংশোধন ওটা যে কোনো সময় আদালতের রায় কিংবা পরবর্তীতে কোনো পার্লামেন্ট এটা কয়েক মিনিটের মধ্যে বাতিল করে দিতে পারে। সংবিধান সংশোধন করলে আওয়ামী লীগ আসলে মুহূর্তের মধ্যে বাতিল করে দিবে, এমনকি জামাত ক্ষমতা আসলেও পছন্দ না হলে ওটা বাতিল করে দিবে, যাতে সংবিধানে জিয়াউর রহমান, বিএনপির আদর্শের এগুলোর কোনো দীর্ঘমেয়াদী রূপ আর পাল পেল না। কারণ বিএনপি সংবিধান সংস্কার করছে না, করতে চাইতেছে না, তারা সংবিধান সংশোধন করছে। সংশোধনের কোনো স্থায়িত্ব নাই, কোনো ভ্যালু নেই, ওটা আজ আছে কাল নাই। এর মানে বিএনপি ক্ষমতার লোভে কচুপাতা হয়েছে, যে কোনো সময় টোক্কায় পড়ে যাবে।
এটার প্রভাব অত্যন্ত গভীর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির তেমন কোনো ভিত্তি এখানে হলো না। আর সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যদি ব্যাপক সংস্কার করতো, জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনে সব ঢুকাতো, জামাত এনসিপি কিচ্ছু বলতো না, বললেও কিছু হতো না। এই কাজটা করতে পারছে না। এখন দেখেন কতটা নোংরা বিএনপি। জিয়াউর রহমানকেও চেনে না, খালেদা জিয়াকেও চেনে না। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধীদের সাথে ট্যাগ করে, অ্যালাইন করে আন্দালিব রহমান পার্থ আর তারেক জিয়া সেটাকে টেবিল চাপড়ে স্বাগত জানায়। তো কোন ফাঁদে পড়েছে তারেক জিয়া, বুঝতে পারছেন? আসলে তারেক জিয়ার হাত ছাড়া হয়ে গেছে, এটা ভারতের হাতে। বিএনপির রাজনীতি কায়েম করার মেকানিজম তারেক জিয়ার হাতে নাই, ওটা ভারতের হাতে চলে গেছে। যদি এটা থাকতো তাহলে তারা সংবিধান সংস্কার করে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যেটা চেয়েছিলেন বা বিএনপি যে আদর্শ সেটা কায়েম করত। আর সংস্কার করলে ওটা পরিবর্তন করা আর যায় না। কোনো আদালত সংবিধান সংস্কারকে বাতিল করতে পারে না। সংস্কার করতে হলে সেটা যদি আবার গণভোটের আলোকে করে, তাহলে আর একটা গণভোট ছাড়া আর কোনো উপায় নেই। আর এই সিস্টেমে করলে বিএনপি এখন যেটা করতে পারত, ওটা আর কখনোই আওয়ামী লীগ বা জামাত কেউ পরিবর্তন করতে পারত না। তো বাংলাদেশের রাষ্ট্রে বিএনপি অটোমেটিক্যালি একটা স্থায়ী রূপ পেত, বিএনপির আদর্শ, জিয়াউর রহমান আদর্শ। কিন্তু ওই যে ভারতের ফাঁদে পড়ে এটা তারেক রহমান হাত ছাড়া হয়ে গেল। এখন ভারতের কথা মতো সংবিধান কিছু সংশোধনী আনতে পারবে, সংস্কার আর আনতে পারবে না। সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংশোধনে অচিরেই কমিটি চিফ হুইপ করেছে। এর মানে সংবিধান সংশোধন করবে, সংস্কার করবে না। এবং এটা একটা কমিটির মাধ্যমে করবে, ওইটা কিছু না, কমিটির মাধ্যমে আলাদাভাবে করা দরকার হয় না। সংসদের যে কমিটি আছে ওর মাধ্যমেই করা যায়। তার মানে পার্লামেন্টে পাস হবে, আর পরবর্তী দিকে ক্ষমতা এসে বা কেউ একটা রিট করবে আদালতে, তারপরে বলবে যে বিএনপির যে অমুক সংশোধনী ওটা বাতিল। এটাই বলি যে দেখেন, এই সংবিধান বহাল রেখে জাস্ট কিছু সংশোধন করলে ওটা কিছুই না। বাংলাদেশের সংবিধানের ফুল স্টেক আওয়ামী লীগের। ৭২ সংবিধান ওটা আওয়ামী সংবিধান, ৭২ সংবিধান মানে আওয়ামী লীগ। তো সেখানে ২-৪টা সংশোধনী আনলে ওটা কিছুই না। তা আবারও সেই বিএনপি সেই পথে পা দিল। অতএব জিয়াউর রহমানের সংশোধনী, খালেদা জিয়ার সংশোধনী কিছুই যে টিকলো না, সবকিছু আওয়ামী লীগের মতো করে ফিরে আসলো, তারপরে বিএনপির শিক্ষা হলো না। এর মানে আসলে বিএনপির রাজনীতি বিএনপির তারেক জিয়ার হাতে নেই, ওটা ভারতের হাতে চলে গেছে। যার ফলে এখন জিয়াউর রহমান, খালেদা জিয়াকে লাথি মেরে ভারতের ৭২ সংবিধান পক্ষে দালালি করতে হচ্ছে, ৭২ সংবিধানকে কন্টিনিউ করতে হচ্ছে বিএনপিকে।